আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলাপে ঢুকবো, আমরা সবাই আলোচনা করতে পারবো। মথি 18 অধ্যায়। কেন যেন আমার এই বিষয়টা খুব মনে আনন্দ দেয়। স্বর্গরাজ্যে মহান কে এ বিষয়ে শিক্ষা। আমরা এক পদ থেকে একটু পড়ি। সেই দণ্ডে শিষ্যেরাই যিশুর নিকটে আসিয়া বলিলেন, তবে স্বর্গরাজ্যের মধ্যে শ্রেষ্ঠ কে? শিষ্যরা এমন একটা প্রশ্নে কিভাবে পৌঁছাইল? আমার মনে হয় এদের মনের ভিতরে ছিল যে ওদের উপরে তো ধর্মীয় কর্মকর্তারা আছে, যারা ফরেসি, সদ্দুকি, ধর্মনেতা, গুরু, মহাগুরু, গুরু, মহাগুরু। ঠিক বলছেন। এখন ওদের মনের ভিতরে আছে যে যিশু, আপনি তো কোথার থেকে ঝট করে এসে আমাদের গুরু হয়ে পড়ছেন, কিন্তু এখন স্বর্গরাজ্যে কারা যাচ্ছে? ওই যে বড় বড় গুরুরা, ওরা কি মহান হবে? বিষয়টা কি? আমাদের আজকের সমাজেও ওরকম আছে অনেক, প্রতিটা ধর্মের ভিতরে কেউ কেউ মনে করে তারাই মহান, তারাই স্বর্গের যাওয়ার সুযোগ পাবে। আর যারা এসে মন্দির, মসজিদ, গির্জাঘর ওই ঝাড়ু দেয়, ওদের হয়তো স্বর্গরাজ্যের স্থান নাও হইতে পারে। তেমন তো ভালো কিছু করে নাই, প্রচার করে নাই, ভালো গান গায় নাই, বক্তৃতা দেয় নাই, প্রচার ক্ষেত্রে যায় নাই, সারা জীবনই তারা ঝাড়ু দিছে, গির্জাঘর ঝাড়ু দিছে। তো এই মেন্টালিটিটা আমার মনে হয় শিষ্যদের ভিতরও ছিল। আমার মনে হয় শিষ্যরা যিশুর কাছে এসে অনেক প্রশ্ন করছে। তার ভিতরে প্রথমটা ছিল কি, যে আমাদিগকে ওই প্রার্থনা করতে শিক্ষা দেন। এটাও পবিত্র আত্মার মাধ্যমে তারা বুঝে নিছে যে প্রার্থনা, যিশু যে 4 ঘন্টা প্রার্থনা করে, এর ভিতরে কি যেন বিশেষ জিনিস আছে। এইবার এসে প্রশ্ন করছে স্বর্গরাজ্যে তাহলে মহান কে হবে? তিনি একটি শিশুকে আপনার নিকটে ডাকিয়া তাহাদের মধ্যে দাঁড় করাইলেন এবং কহিলেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি। যিশু প্রায় দেখা গেছে এই লাইনটা ব্যবহার করছেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি। অন্যরা যা বলে ওইটা অসত্য, আমি যেটা বলি এইটাই সত্য। তোমরা যদি মন না ফিরো, এটা হলো একটা কথা, শিশুদের ন্যায় না হইয়া উঠো, তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। এইখানে যিশু স্বর্গরাজ্যে বড়কে, মহানকে এ বিষয়ে বলছেন না। ওইটা হওয়ার আগের যে কাজগুলি, মহান হইতে যা যা প্রয়োজন আছে, তো
স্যার ওই গল্পটা একটু লাগবে। ওই আহ, যে লোকটা ক্ষেত্রে গিয়া মানে প্রথম লোককে হায়ার করছিল ওই দ্রাক্ষা ক্ষেত্রের জন্য। তাহলে প্রথমে উনি শিশু টেনে নিছে কাছে, তো আমরা সমাজে আমাদের প্রচারকরা বলে থাকে যে একটা শিশুর ন্যায় হইতে হবে, তারপরে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে যায় তারা। একটা শিশু সরল, ঝগড়া করলে এদের মনে থাকে না, এই সমস্ত এই ধরনের ব্যাখ্যা আমরা পেয়ে থাকি। তো এখানে তো শুধু শিশুর কথা নাই, প্রথমে বলছে তোমরা যদি না ফিরো তাহলে এবং শিশুর ন্যায় না হইয়া উঠো, তাহলে প্রথম আমাদের কর্তব্যটা কি? মূল মূল বাক্য রয়েছে স্বর্গে মহানকে। এই মহানতায় ফিরতে পৌঁছতে গিয়া আমাদের প্রথমে মন ফিরো। শিশুদের ন্যায় না হইয়া উঠো, তার মানে শিশুদের ন্যায় হইতে মন ফিরাইতে হবে বড়দের। এই মন যখন বদলাইয়া যাবে আমাদের, তার মানে আমাদের জীবনে যে ইতিহাস, আমরা যেভাবে এই জীবনে বাঁচতে শিখে ফেলছি, মানুষের সাথে মিশতে শিখে ফেলছি, অথবা আমাদের মন যেভাবে চলতো, ওর থেকে বের হয়ে আসতে হবে ওই শিশু হইতে। এখন আর একটু আগাই, শিশুদের ন্যায় না হইয়া উঠো, তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। তাহলে আমরা এটা বুঝতে পারি যে স্বর্গরাজ্যে মহান ব্যক্তি হওয়ার আগে রায় ওই স্বর্গরাজ্যে প্রবেশ করার অধিকার হইতে হবে আগে, তারপরে হবে গিয়ে বড় এবং ছোট। ঠিক স্যার? রাইট স্যার। সেই গল্পটা 20 অধ্যায়ে পাওয়া যায়। কোথায়? 20 অধ্যায় একই পুস্তকে। ও আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা ওই গল্পটা যদি দেখি তাহলে কি দাঁড়াইলো? তবে কোনো মতে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। তাহলে মানব জাতির স্বর্গরাজ্যে প্রবেশ করা এইটাই হবে পুরস্কার সবার জন্য। তার মানে পরিত্রাণ প্রাপ্ত হওয়া, এইটা হলো পুরস্কারটা। এই পুরস্কারটা একটা আধুলির সমান ধরা হয়েছে, ঠিক আছে? চাইরানার সমান ধরা হয়েছে, এর মূল্যটা একটা আধুলির সমমান। এখন এই স্বর্গরাজ্যে প্রবেশ করাটা সবাই তো একসঙ্গে প্রবেশ করতে পারে না। সেই জিনিসটা যিশু ওই গল্পটার ভিতরে বলছে, মথি 20 অধ্যায় যে কথা আছে। কেননা স্বর্গরাজ্য এমন এক গৃহকর্তার তুল্য, যিনি প্রভাত কালে আপন রক্ষা ক্ষেত্রে মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন। তিনি মজুরদের সহিত দিন 1 সিকি বেতন স্থির করিয়া তাহাদিয়াকে আপন
দ্রাক্ষা ক্ষেত্রে প্রেরণ করিলেন, একটা সিকি দেবে, সারাদিন কাজ করবে, এক সিকি পাবে। পরে তিনি 3 ঘটিকার সময় বাহিরে গিয়া দেখিলেন অন্য কয়েকজন বাজারের নিষ্কর্মে দাঁড়াইয়া আছে, এবং তাহাদিগকে কহিলেন, তোমরাও দ্রাক্ষা ক্ষেত্রে যাও, যাহা ন্যায্য তোমাদিগকে দিব। তাহাতে তাহারা গেল। যাহা ন্যায্য বলতে অর্থাৎ ওই সিকি, এক সিকি, ওইটাই মানদণ্ড। আবার তিনি 6 ও 9 ঘটিকার সময়ে বাহিরে গিয়া তদ্রূপ করিলেন। এরপরে 11 ঘটিকার সময়ে বাহিরে গিয়া আর কয়েকজনকে দাঁড়াইতে থাকিতে দেখিলেন, আর তাহাদিগকে বলিলেন, কি জন্য সমস্ত দিন এখানে নিষ্কর্মে দাঁড়াইয়া আছো? তাহারা তাহাদিগকে বলিল, কেহই আমাদিগকে কাজে লাগায় নাই। তার মানে শস্য ক্ষেত্রে ব্যবহার করার মতন অনেক লোক দিনের শেষেও তৈরি থাকে, গুরুত্বপূর্ণ কথা এটি। কিন্তু তাদের ব্যবহার করতে পারে না কেউ। মানে শস্য পেকে আছে, কিন্তু কিন্তু খেদন করার কার্যকারী লোক লোক নেই। নাই। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও দ্রাক্ষা ক্ষেত্রে যাও। পরে সন্ধ্যা হইলে সেই দ্রাক্ষা ক্ষেত্রের কর্তা আপন দেওয়ানকে কহিলেন, মজুরি দিগকে ডাকিয়া মজুরি দাও, শেষ জন হইতে আরম্ভ করিয়া প্রথম জন পর্যন্ত দাও। এখানে একটা কৌশল না? তাহাতে যাহারা 11 ঘটিকার সময়ে লাগিয়াছিল তাহারা আসিয়া একজন এক সিকি পাইল। পরে যাহারা প্রথমে লাগিয়াছিল তাহারা আসিয়া মনে করিল, আমরা হয়তো বেশি পাব, কিন্তু তাহারাও এক সিকি পাইল। পাইয়া তাহারা সেই গৃহকর্তার বিরুদ্ধে বচসা করিয়া কহিতে লাগিল, শেষের ইহারা তো 1 ঘন্টা মাত্র খাটিয়াছে, আমরা সমস্ত দিন খাটিয়াছি ও রৌদ্রে পুড়িয়াছি, আপনি ইহাদিগকে আমাদের সমান করিলেন। তিনি উত্তর করিয়া তাহাদের একজনকে কহিলেন, হে বন্ধু, আমি তোমার প্রতি কিছু অন্যায় করি নাই। তুমি কি আমার নিকটে এক সিকিতে স্বীকার করো নাই? তোমার যাহা পাওনা তাহা লইয়া চলিয়া যাও। আমার ইচ্ছা, তোমাকে যাহা ওই শেষের জনকেও তাহাই দিব। আমার নিজের যাহা তাহা আপনার ইচ্ছা মতে ব্যবহার করিবার অধিকার কি আমার নাই? না আমি দয়ালু বলিয়া তোমার চোখ কাটাইতেছে? এই রূপে যাহারা শেষের তাহারা প্রথম হইবে, এবং যাহারা প্রথম তাহারা শেষে পড়িবে। তাহলে তোমরা যদি না ফিরো, শিশুদের ন্যায় না হইয়া উঠো, তবে কোনো মতো স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে না। অর্থাৎ সিকিটা হইল পরিত্রাণ। বলতেছে বড়দের কাছে, তোমরা যদি শিশুর মতন না হও, আর এটা করতে মন ফিরাইতে হবে। অতএব যে কেহ আপনাকে সেই শিশুর মতো নত করে, তাহলে আমরা শিশুর মতো নত হওয়া, তার মানে ওই যে ওইখানের ওই কথাটা আমার খুব ভালো লাগছে, যে
তারা অপেক্ষায় আছে। যে কেউ আপনাকে এই শিশুর মতো নত করে, এই স্বর্গরাজ্যের শ্রেষ্ঠ। এখানে অনেক বিষয় আমরা জেনে আসলাম যে শ্রেষ্ঠ হইতে স্বর্গরাজ্যে প্রবেশ করার প্রয়োজন আছে। স্বর্গরাজ্য প্রবেশ করার জন্য একমাত্র পন্থা মন পরিবর্তন আগে, আর না স্বর্গের কোনো বেনিফিট আমরা পাবো না, কোনোভাবে না। সেটা এই যে শিশুর মতন হওয়া, যে শিশু অবস্থায় এই পৃথিবীতে মরে যায় সে তো ঈশ্বরের দৃষ্টিতে মহান রইল। অর্থাৎ স্বর্গরাজ্যে যে প্রবেশ করতে পারে শিশুর মতো হইয়া, তারা প্রত্যেকেই শ্রেষ্ঠ, কেউ ছোট বড় না, সবাই ওই এক শিকি বেতন তাদের, সবাই। সেজন্যই বলছে কোথায়, ইব্রিয় 8 অধ্যায় 10 পদে বা 11 পদে, ঠিক 11 পদে, তাহারা প্রত্যেকে আপন আপন সহপ্রজাকে প্রত্যেকে আপন আপন ভ্রাতাকে শিক্ষা দিবে না, বলিবে না তুমি প্রভুকে জ্ঞাত হও, কারণ তাহারা ক্ষুদ্র মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে। অর্থাৎ সবাই সমান, সবাই এক সিকি পরিমাণ বেতন পেয়ে স্বর্গরাজ্যে ঢুকে গেছে, এরা সবাই মহান। এই মহানরা আবার যোহন বাপ্তাইজকের থেকেও মহান, যদিও যোহন বাপ্তাইজকের মতন কোন ভাববাদী আগে সৃষ্টি হয় নাই, যে ইতিহাসও দেখছে, ইতিহাসে যার কথা বলছে তাকেও দেখছে, যীশু খ্রিস্টকেও দেখছে সে, তবুও বলছে, ওইখানে লেখা আছে যে মাতৃগর্ভে জন্মগ্রহণকারী যোহন বাপ্তাইজকের মতন কেহ বড় নাই, বড় ভাববাদী। কিন্তু যারা মন পরিবর্তন করে এই শিশুর মতন হইছে, স্বর্গরাজ্যে প্রমাণ করছে, এরাও সেই ভাববাদীর থেকেও বড়। আমরা বিশ্বাস করি মোটামুটি আমরা এই জায়গাটা একটু কিছুটা বুঝতে পারছি। এবার আমরা 5 পদে চলে যাই, 18 অধ্যায় 5 পদ নথি। আর যে কেহ ইহার মতো একটি শিশুকে আমার নামে, এই জায়গাটা না আমার অত্যন্ত ভালো লাগে। কিন্তু একটু আগে আমি দুষ্টু লোক ছিলাম, মন পরিবর্তন করে আমি একজন প্রভুর ইচ্ছায় চলছি, ভালো হইলাম। এইবার সঙ্গে সঙ্গে যিশু বলতেছি কি, এই মন পরিবর্তন করা লোকটাকে যে তাকে গ্রহণ করে, যিশু বলতেছে সে আমাকেই গ্রহণ করে। সাংঘাতিক কথা, আগে কোনোদিন শুনি নাই এগুলি, না বুঝি নাই আসলে। যে ব্যক্তি মন পরিবর্তন করে শিশুর ন্যায় হইল, এসে গির্জাঘরের পিছনের চেয়ারে বসে রইল, সেই ব্যক্তিকে যে সম্বর্ধনা দেয়, যে সামনে গিয়ে দুটো ভালো কথা বলে, তার জীবন কাহিনী শোনে, কিভাবে সে মন বদলাইল, যে ব্যক্তি তাকে আদর করে যত্ন করে, সে যিশুকেই আদর করে এবং যত্ন করে। কথাটা হলো এই। এবার 6 পদে বলছে, ধন্যবাদ আমার, ধন্যবাদ। কিন্তু যে ক্ষুদ্রগণ আমাতে বিশ্বাস করে, যে কেহ তাহাদের মধ্যে একজনকে বিঘ্ন ঘটায়, এইবারই শেষ। যদি কেহ উৎপাত করে, তাকে অভ্যর্থনার বদলে অবজ্ঞা, যদি বলে তুমি আমাদের এই চার্চে এখন আইসো না, আমরা একটা মিটিং শিটিং করি,
আহ, তারপরে মিটিং এ যদি বলে যে তুমি আসতে পারবা, তাইলে এখন ও বলছে যে আমি তো বাপ্তিস্ম নিছি, তবুও মন্ডলীতে গ্রহণ করতে হইলে আহ বিশ্বাসবাবু কিছু বলো, কিছু বলো। দেখো আমরা কি শাস্ত্র বলবো? বুঝতে গিয়ে কোথায়, এই জন্য মন পরিবর্তন করার কারণে আমরা যে স্বর্গরাজ্যের মহান হয়ে বসে আছি, এ তো প্রতিবেশী। সে কারণেই এই মহান লোকরেই বিপদে ডাকে এসে মানুষ। না, আমার কাছে মনে হচ্ছে যদি এমনটা হতো ওই দিন, যে চলেই যখন এসছে, ঠিক আছে সাব্বাত দিন, আজকে দিনটা যাক, আমি সাব্বাত শেষে হয়তো বলবো এমন কিছু, তাহলেও আমার কাছে মানে একটু প্রীতিজনক লাগতো। যে না, সাব্বাত দিনে এসছে, থাকুক, পরে আমরা এই বিষয়ে বলবো, পরে বলবো। কিন্তু মানে সাব্বাত দিন মানে শুরু হওয়ার পূর্বেই যখন এটা বললো, আমি আসলে ওইভাবে কষ্ট পাইনি, কিন্তু তারা যদি জিজ্ঞেস করতো যে কেন আসলে বা কি, তাহলে হয়তো আমি নিজে কিছু বলতে পারতাম, তারা তো বুঝতে পারতো, ঠিক আছে। কিন্তু সেই সুযোগটাও পাইনি। তো যাক, কি বলবো, এখানে যদি তারা সত্যি বাক্য পড়তো এবং এইগুলো যদি অন্তত বুঝতো, তাহলে আমার মনে হয় না তারা এইভাবে এমনটা করতো। হ্যাঁ, সঠিক, আমার সঠিক। কারণ এতক্ষণে আমরা ওপাশে স্বর্গে মহান হয়ে আসছি। মন পরিবর্তন করো তো শিশুদের ন্যায় হয়ে, আবার ওই শিশুরে যে গ্রহণ করে, এই যিশুর মতন যিশুকেই গ্রহণ করে। এইবার এই ক্ষুদ্রগণ, কিন্তু যে ক্ষুদ্রগণ আমাদের বিশ্বাস করে, যে কেহ তাহাদের মধ্যে একজনকে বিঘ্ন জন্মায়, তাহার গলায় বৃহৎ জাতা বাঁধিয়া তাকে সমুদ্রের অগাধ জলে ডুবাইয়া দেওয়া বরং তাহার পক্ষে ভালো। এ কথা আমরা সবাই বুঝি কি বলছে এই পদে। এখন কথা হলো, আমরা না জেনে, আমাদের যেমন পালবাবুর মণ্ডলীতে এই বিষয়গুলি না জেনে নতুন যারা আগমন করে তাদের প্রতি প্রত্যেকটা চার্চেই হয়, এগুলি মণ্ডলীতে হয়ে থাকে। এগুলি না জানার কারণে ওই মন পরিবর্তিত লোকদের প্রতি আহ তাদের সমাদর করতে পারে না। আর এই সমাদর না করার কারণে, যার কারণে এই ব্যক্তিটা কষ্ট পাইল, তাকে কি বলছে এটাও তারা বোঝে নাই আজও। সাতপদ ভালো। বিঘ্ন প্রযুক্ত জগৎকে ধিক। যারা, যেই সমস্ত জগতের লোকরা এই মন পরিবর্তিত শিশুদের ন্যায় লোকদিগকের প্রতি আহ দুঃখ দেয়, আহ কারণ যিশু বলতেছেন, যিশাইও, ঈশ্বর বলতেছেন জিরোমীয় 31 অধ্যায় 35 পদে, যে এই মন পরিবর্তিত লোক যারা একবার অনুতাপ করে, অনুশোচনা করে, মন পরিবর্তন করে, ঈশ্বর তাদের পাপ এমন ভাবে ক্ষমা করেন, উনি আর কোনোদিন স্মরণেও আনেন না। ঠিক। এখন মানুষ জাতি ওগুলি স্মরণ করে এদের গ্রহণ করতে পারে না, পারেন। এবং এই লোকগুলি না জানিয়াও কত অভিশপ্ত হয়ে পড়ে ঈশ্বরের দ্বারা, তারা নিজেরাও জানে না। জানেন। বিঘ্ন প্রযুক্ত জগৎকে ধিক, কেননা বিঘ্ন অবশ্যই উপস্থিত হইবে। এইবার আবার অন্য কথা, বিশ্বাসবাবু বের করে দিতে পারে এই বিঘ্ন আসবে, কিন্তু ধিক সেই ব্যক্তিকে যাহার দ্বারা এই বিঘ্ন উপস্থিত হইবে। এ আবার কঠিন কথা। এখন যিশু যদি বলে ধিক, এই ধিকের শব্দ মানে আহ সেই ব্যক্তি ঈশ্বরের কাছে ক্রন্দন করিয়া যদি ক্ষমা পাইতে পারে বাঁচবে, আর নাহলে তার বাঁচার পথ নাই। আর তোমার হস্ত কিংবা চরণ যদি তোমার বিঘ্ন জন্মায়, তাহা কাটিয়া ফেলাও। আর বিশ্বাসবাবু সেটাই তুমি করে ফেলছো, তুমি এখন আর সেখানে যাচ্ছ না।
তার মানে এই সঙ্গ এখন তোমাকে ত্যাগ করতে হইল, কাটিয়ে ফেলাটা ওইটাই। দুই হস্ত কিংবা চরণ লইয়া অনন্ত অগ্নিতে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং খঞ্জ কিংবা নুলা হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। এখন মন্ডলীতে গিয়ে যদি যুক্তি তর্ক খাটাইয়া তর্ক বিতর্ক করে ওখানে তোমার থাকতে হইতো, তাতে বরঞ্চ রাগ জন্মিত এবং তাতে নিষ্ফল হইতো এই সব মন পরিবর্তনটা। যিশু প্রতি শনিবার, প্রতি রবিবার, প্রতিদিন গির্জায় যাইতে তো কোথাও বলে নাই, বলছে সমুদয় জগতে যাইতে। সমুদয় জগতে যাও, সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। তো আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তা উপড়াইয়া ফেলিও। দুই চক্ষু লইয়া অগ্নি নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক চক্ষু লইয়া জীবনে প্রবেশ করা তোমার জন্য ভালো। এটাও সেই মেটাফরিক্যাল কথা, যে যে সমস্ত জিনিস দেখলে আমার ইসলামে বলে ঈমান হারাইয়া যায়, তার থেকে দূরে থাকা ভালো, যেন মন কলুষিত না হয় এবং আমার ভিতরে রাগ সৃষ্টি হয়। আজকে সকালেই ভাবছিলাম যে আমি যে অঞ্চলে বাস করি, 10 মাইলের ভিতরে কোনো বাঙালি নাই, কারো বাড়িতে আমি যাইও না, পরজাতীয়দের ভিতরে থাকি। গতকালকে বলছিলাম যে এই যে আমার ক্লিনিকের ম্যানেজার অত্যন্ত মানসিকভাবে কষ্ট পাচ্ছে এবং তার এই কারণে, স্নায়ুর কারণে তার দেহ কষ্ট হয়। বড় বড় গ্লাসে সারাদিন কফি খায় যেন এই ব্যথা কমে। ওই আমার রুমে গতকালকে আসছিলাম, ওরে আমি দি এয়ারের যে ভিডিওটা, ওইটা আমি সকালে তাকে পাঠাইছি, যে আমাদের মাইন্ড কিভাবে অকুপাই থাকে, যার কারণে আমরা পৃথিবীর জিনিস নিয়ে ভাবতে থাকি। কিন্তু এই শয়তান এমন ভাবে আমাদের মাইন্ড আটকায় রাখে যে আমরা তখন পার্থিব গাছপালার ওষুধপত্র দিয়া ছাড়া কোনোভাবে এই মাইন্ড দেহকে, কালকে বলছিলাম যে দেখো, ডিপ্রেশন, টেনশন এর কোনো ওষুধ নাই। এটা ভালো করতে হইলে তোমাকে মন থেকে মন বদলাইতেই হবে। এছাড়া কখনো এই ডিপ্রেশনের ফিলোসফি যায় না মাথার থেকে। ওষুধ খাওয়া যায় সারা জীবন, এ কারণে ওগুলির থেকে বের হয়েও আসতে হবে। ছেলেটা বিশ্বাস করি প্রভুর ইচ্ছায়, ও যখন কথা বলছিল কালকে আমার কাছে দাঁড়ায় অনেক সময়, আমি চোখ বন্ধ হয়ে গেছিলাম আর প্রভুর সাহায্য চাচ্ছিলাম, কি বলবো আমি, কি বলবো, দয়া আমার সাহায্য। তো ওইটুকু আসলো যে কিছু ওকে দেখার জন্য পাঠাইলাম। তো এখন এই লেকচার গুলি দেখবে, শুনবে, আই থিঙ্ক সে কিছু উপকার পাবে। এইবার আমরা 10 পদে চলে যাই, যে আসল জায়গাটা। দেখিও এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না। আমার মনে হয় তোমাদের এলাকার বিশ্বাসবাবু, ওইখানের পালক বাবু এইগুলি যদি জানতেন, তাহলে তোমার প্রতি এমন ব্যবহার করতেন না। দেখিও এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না। কেন তুচ্ছ করবে না? এইটা কিন্তু 5 পদের শেষে আছে, যে তাকে এই শিশুর ন্যায় হয়েছে যে লোকটা, যে লোকটা বা যে 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 মানুষটা, পুরুষ অথবা মহিলা,
তাকে যে গ্রহণ করে সে যিশুকেই গ্রহণ করে। অর্থাৎ এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকে তুচ্ছ করি না। অর্থাৎ ওই যে যিশুর মতন মানুষটা, যে শিশুদের মতন মানুষটা যে যিশুকে গ্রহণ করছে, তাকে তুচ্ছ করতে না করছে। হয়তোবা আমার সহ্য হবে না তাকে, কিন্তু তাকে গ্রহণ করতে হবে। কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ, গতকালকে আমরা একটা পদ পড়ছিলাম, ওই যে যিশুর বিষয়। যিশু যখন 3টা পরীক্ষায় পাশ করে বের হয়ে আসছে, তখন দূতগণ তার পরিচর্যা করতে শুরু করছে। ওরকমও আমাদেরও, আমরা এই পরীক্ষিত হয়ে জীবনের তারপরে মন পরিবর্তন করতে যখন ফিরে বের হয়ে আসছি, তখনই এক একজন স্বর্গের দূতগণ আমাদের এক একজন আরেককে সেই যত্ন করতে থাকেন। কেন? তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করে। তাহলে কথাটা হইল যে ওই শিশুর ন্যায় হওয়ার কারণে এখন আমার সেই সাদৃশ্য প্রতিমূর্তি ফিরে আসছে আমাদের ভিতরে। আর তখন যার দ্বারা আমরা সৃষ্টি হয়েছিলাম সেইটাই প্রতিফলিত হচ্ছে, এবং দূতগণও দেখতে পারতেছে। দূতগণরা আমাদের এখন পরিচর্যা শুরু করছে। এজন্য কোনো ভয় নাই বিশ্বাসবাবু, কোনো ভয় নাই। প্রভুতে বিশ্বস্ত থাকো, তার কার্যে বিশ্বস্ত থাকো, মন পরিবর্তনে অটল থাকি আমরা, কোনো আর ভয় নাই তাতে। আমি বিশ্বাস করি আমরা সবাই মন পরিবর্তন করছি এবং স্বর্গরাজ্যের নাগরিক হয়েছি এবং সেই শিশুদের ন্যায় হয়ে উঠছি। তাহলে এই এই লেখনীটার কথা অনুযায়ী, লিখিত কথা অনুযায়ী, শিশুরা মারামারি করে, কিছুক্ষণ পরে ভুলে যায়, এ সমস্ত ব্যাখ্যা এখানে নাই। এখানের ব্যাখ্যা হইল, প্রথমের শিশুরা অন্যায় করে না, ওরা অন্যায় বলতে কিছু জানেই না। অর্থাৎ ওদের কোনো পাপও হয় না। পাপ করার একটা বয়স আসে যখন ও ভালো মন্দ বুঝে, যিশু ওইটা বুঝাইছে। এবং যিশু এটাও বুঝাইছে যে ব্যক্তি মন পরিবর্তন করিয়া ওই শিশুদের মতন হইল, তাদেরকে গ্রহণ করলে, লালন পালন করলে, তাদের যত্ন নিলে, তাদের সঙ্গ দিলে, তারা ওই শিশুবৎ হয়ে আস্তে আস্তে পরিপক্ক হয়ে ওঠে এবং ঈশ্বরের রাজ্যের জন্য একজন, এই রাজ্যের বিষয়ে একটা সাংঘাতিক সাহসী প্রচারক হইয়া ওঠে। আর তখন যেটা যিশু বলে গেছেন যে আর সমস্ত দিকে কি যেন জগতের কাছে সাক্ষ্য দিবার নিত্য 24-44 মথি 24-44 না 24-14 সে কথাই যিশু বলছেন যে আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। তাহলে কে প্রচার করবে? স্বর্গরাজ্যের বিষয় প্রচার করতে, রাজ্যের বিষয় প্রচার করতে তাকে আগে তো রাজ্যের নাগরিক হইতে হবে। স্বর্গরাজ্যে তাকে আগে মহান হইতে হবে। কিভাবে হবে? মন পরিবর্তন করত শিশুর ন্যায় না হইয়া উঠিলে সে রাজ্যের বিষয় কিভাবে প্রচার করবে?
আমরা এখন বুঝতে পারতেছি যে মন পরিবর্তন করো তো, রাজ্যের নাগরিক হওয়াটা শুধু আমাদের কি খাইব কি পরিব সবকিছু পাবো শুধু এটাই নয়, ও ঈশ্বরের যিশু কত তাড়াতাড়ি আসবেন, পৃথিবী কতদিনে শেষ হবে এটাও নির্ভর করে তাদের উপরেই। তাদের উপরে। কারণ রাজ্যের বিষয় না জানা থাকলে তারা রাজ্য প্রচার করবে কিভাবে জগতের কাছে? তাই আমরা ডিসঅ্যাপয়েন্টেড না হই, আমরা নিরুৎসাহিত না হই। আমাদের মুখ দিয়েই প্রভু কথা বলাবেন এবং তার শস্যক্ষেত্র যেখানে যেখানে আছে সেই দিকে এখানে আমাদের ব্যবহার করবেন। আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকেই ঈশ্বর আমাদেরকে ব্যবহার করছেন এবং করবেন। আমাদের মামা খুব শীঘ্রই বিশেষ একটা প্রচার অভিযানে যাবেন। আমরা প্রতিদিন যেন আমরা তাকে স্মরণ করি প্রার্থনায়। মামা অনেক বয়সী, সেখানে নানান প্রতিকূলতা থাকতে পারে, আবহাওয়া, খাওয়া দাওয়া, এবং কিন্তু বিশ্বাস করি প্রভুর ইচ্ছায় তিনি সাফল্যমণ্ডিত হবেন। এখানে সাহায্য করবে আমাদের বিশ্বাস বাবু, তার পরিবার পরিজন, এলাকার মানুষ। বিশ্বাস করি সেখানে ঈশ্বরের রাজ্যের বিষয়, আমি মনে করি যে ওই এলাকায় আগেও প্রচার অভিযান চলছিল, অনেকে এসে গেছে আবার চলে গেছে তারা, এবার রাজ্যের বিষয় যাচ্ছে ওখানে। বিধায় ঈশ্বর বিশ্বাস করি সবকিছু এখানে পরিষ্কার করে দেবেন, যে তার এই রাজদূত ওখানে গিয়ে ঈশ্বরের মহা কর্ম সাধন এখানে করবেন। ঈশ্বর তার ভাইকে আশীর্বাদ করুন। আমেন। এখানে আমি একটু